মেটাবলিজম পার্টটা যদি একটু দেখি, তোমাদের একটু মেটাবলিজম পার্টও পড়তে হবে। কি দেখছি, আইসোলেটেড পেরক্সিজমস আর permeable to small molecules such as sucrose. দেখো, during the isolation process they often lose proteins that are normally confined to the peroxisomal matrix. তাহলে peroxisomal matrixটা কি রকম পোরশন, একটু ছবিটা দেখে নি। So see, this is a peroxisome diagram, এবং এর বাইরের দিকে একটা লিপিড লেয়ার থাকে, এই যে এটা বাইলেয়ার স্ট্রাকচার না, এটা মেমব্রেন মাউন্ট স্ট্রাকচার। তো এখানে লিপিড লেয়ারটা আমরা পাচ্ছি এবং মাঝখান দিকে একটা ক্রিস্টালাইজড কোরও আমরা পাই। ক্রিস্টালাইজড অর্থাৎ ক্রিস্টালয়েড একটা কোরও এদের মধ্যে থাকে পেরক্সিজমের স্ট্রাকচারেতে। এক্ষেত্রে কি দেখছি যে এরা এমন একটা স্ট্রাকচার যারা কিন্তু মেটাবলিজমের সাথে একটা অ্যাটাচমেন্ট রয়েছে, এবং কিভাবে করে যে আইসোলেশন করে দে অফেন লুজ proteins that are normally confined to the peroxisomal matrix. Peroxisomal matrix এর সাথে যেটা attached রয়েছে। In all living cells, the point to be noted, in all living cells, peroxisms are the sealed vesicles surrounded by a single membrane. See, তাহলে এটা একটা সিঙ্গেল মেমব্রেন, লিপিড লেয়ার সিঙ্গেল মেমব্রেন, যে করে কিনা এই ম্যাট্রিক্স পার্টটা দিয়ে এদের যে মেটাবলিক অ্যাক্টিভিটি পার্টগুলো কন্টিনিউ করে থাকে। সো দিস ইজ আ সিম্পল ডায়াগ্রাম।